নমস্কার সবাইকে, আমি দীপ্তক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা একটা সাইকোপ্যাথ সিরিয়াল কিলারকে নিয়ে, যে কিনা চলন্ত ট্রেনে মানুষদের খুন করতো আর সেখান থেকে সে পলাতক হয়ে যেত। আর এই ব্যাপারটা আমাদের রাজ্যে একটু গুরুত্বপূর্ণ, কারণ আমাদের রাজ্যের একজন বাসিন্দা এর হাতে খুন হয়েছে। তো এই সাইকোপ্যাথ কিলারকে নিয়ে আলোচনা করার জন্য প্রথমে যে আমাদের জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে কি 19 তারিখের একটা ঘটনা। 19 তারিখে সকাল 6টার সময় হাওড়া স্টেশনে যখন কাটিহার এক্সপ্রেস আসে, ডাউন কাটিহার এক্সপ্রেস আসে, তখন সেই ট্রেনের হ্যান্ডিক্যাপ বগিতে একজনের দেহ পাওয়া যায়, মানে হ্যান্ডিক্যাপ বগির বাংকারে একজনের মৃতদেহ পাওয়া যায়, পুরো চাদরে ঢাকা। চাদরটা যখন সরানো হয় তখন দেখা যায় তার শরীর ছুরির আঘাতে একদম ক্ষতবিক্ষত হয়ে গেছে, রক্তে একদম রক্তাকার ব্যাপার। তো প্রথমে তাকে শনাক্ত করা যায় না, পুলিশের কাছে তার পরই জমা পড়ে। তারপর তার বাড়ির লোক যখন পুলিশের মারফত একে শনাক্ত করে তখন জানতে পারা যায় তার নাম হচ্ছে গিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়। সেই বালির বাসিন্দা, সে একজন তবলা বাদক। কাটিয়ারে সে তবলার টিউশনের কাজে গেছিলো, সেখান থেকে ফেরার সময় তার খুন হয়ে যায়। তো এরপর থেকে পুলিশ শুরু করে তদন্ত, খোঁজ খবর নেওয়া শুরু করে, কিন্তু পুলিশ কিন্তু প্রাথমিকভাবে কোনো ঠিক দিকে যেতে পারছিল না। আর অন্যদিকে গুজরাটের উদয়ওয়াড়া বলে একটা জায়গা আছে, সেখানে 14ই নভেম্বর একটা ইনসিডেন্ট হয়েছিল। সেখানকার এক রেল লাইনের পাশে এক ছাত্রীর মৃতদেহ পাওয়া গিয়েছিল, তার সঙ্গে খুব বাজে রকমের কাজ হয়েছিল, তারপরে তার খুন হয়েছিল। পুলিশ সেই ঘটনাস্থলে যায়, সেই খবর পেয়ে তো গিয়ে সেখানে দেখতে পারে দুটি ব্যাগ ছিল পাশে, তার মধ্যে একটা ব্যাগ ছিল সেই হচ্ছে ছাত্রীর যে মারা গিয়েছেন, আর তার সাথে আরেকটা ব্যাগ ছিল। তখন মনে করা হচ্ছিল সেই ব্যাগটা হচ্ছে গিয়ে যে খুন করেছে তার। তো সেই ব্যাগের মধ্যে থেকে কিছু জামা কাপড় পাওয়া গেছে, ছুরি পাওয়া গেছে, গামছা পাওয়া গেছে, আর তার সাথে হাতড়াতে পাওয়া গেছিল একটা মোবাইল, যে মোবাইলটার নাম্বার কিনা তখন সবাই দেখে ভাবছিল যে বা বুঝছিল যে এটা পশ্চিমবঙ্গের নাম্বার। তারপরে যখন আরও এটা নিয়ে রিসার্চ করা হয় তখন জানতে পারা যায় যে সেই নাম্বারটি 19শে নভেম্বর যে খুন হয় কাটিহার এক্সপ্রেসে সেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের। তো এবার ভাবনা চিন্তার বিষয় ছিল যে এই যে কাটিহারের যে খুন হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়, তার মোবাইল সেই গুজরাটের উদয়ওয়াড়াতে কী করে গেল। তো পুলিশ এখান থেকে একটা আইডিয়া লাগিয়ে নেয় যে এই দুটো খুন একজনেরই। আর তারপর এরা এটাও সন্দেহ করছিল এ হচ্ছে কোনো সাইকোপ্যাথ বা সিরিয়াল কিলারের ব্যাপার। তারপর শুরু হয় তাদের তদন্ত। তারা বলতে এখানে গুজরাটের পুলিশ 100 জনের একটা টিম বানিয়ে এই তদন্তে নেমে পড়ে। আশেপাশের সমস্ত জায়গায়, মানে রাজ্যগুলিতেও তারা যায়, ইভেন আশেপাশের 5টি রাজ্যের অফিসারদের নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে। এরপর এরা তদন্ত শুরু করে এবং 2000-এর বেশি সিসিটিভি ক্যামেরা, বলা হচ্ছে আশেপাশের মানে সমস্ত রাজ্যের সিসিটিভি ক্যামেরা তারা দেখতে শুরু করে। আর সেই সিসিটিভি ক্যামেরা দেখতে দেখতে তারা একটা লোককে দেখে যে কিনা একটু খুঁড়িয়ে হাঁটছিল, আর এই লোকটাকেই তাদের একটু সন্দেহের চোখে দেখে। কিন্তু পরবর্তীকালে তাদের সন্দেহ একদম ঠিকঠাক জায়গায় গিয়ে লাগে তখনই, যখন তারা এই লোকটিকে একটি স্টেশনে দেখে এক রকমের জামা পরা, যেই জামাটা তারা সেই উদয়ওয়াড়া মানে গুজরাটের উদয়ওয়াড়া রেল লাইনের পাশের ব্যাগ থেকে পেয়েছিল, সেম টু সেম জামা। তোমরা ভিডিও তো দেখতে পাচ্ছ, একই জামা। তখনই তারা বুঝতে পারে যে এই হচ্ছে আসল খুনি। তো তারা এর গতিবিধির ওপর নজর রাখে এবং 25শে নভেম্বর গুজরাটের ভাপি স্টেশনের সংলগ্ন পার্কিং লট থেকে এই খুনিকে তারা গ্রেপ্তার করে। খুনিকে গ্রেপ্তার করার পর যখন তাকে জেরা করে তখন তার নাম জানতে পারা যায় যে তার নাম রাহুল জাট ওরফে ভোলু। সে হচ্ছে গিয়ে হরিয়ানার রোহতক বলে একটা জায়গার বাসিন্দা। আর আরও যখন জেরা শুরু করে বা আরও যখন জেরা এগায়, তার সঙ্গে তার থেকে যে খবর পাওয়া যায় তা পুলিশের একদম মানে কি বলবো সবকিছু মাথায় তুলে দিয়েছিল। জানতে পারা যায় যে গত 25 দিনে সে 5খানা খুন করেছে, তার মধ্যে 4টি খুনই এই চলন্ত ট্রেনে। এমনকি যেদিন সে ধরা পড়ে মানে হচ্ছে গিয়ে 25শে নভেম্বর, তার আগের দিন মানে হচ্ছে 24শে নভেম্বর সেকেন্দ্রাবাদে এক মহিলা রেল যাত্রীকে সে খুন করে। আর তারপর তার কাছে যখন এই আমাদের রাজ্যের তবলাবাদক সৌমিত্র চট্টোপাধ্যায়ের ব্যাপারে জানতে চাওয়া হয় তখন সে বলে যে রাত 1:30 নাগাদ, মানে 19শে নভেম্বর রাত 1:30 নাগাদ সে এই কাটিহার এক্সপ্রেসে ওঠে। আর সে উঠেছিল সেই হ্যান্ডিক্যাপ বগিতে, কারণ সে নিজেও হ্যান্ডিক্যাপ। আর হ্যান্ডিক্যাপ হওয়াতে তার একটা খুব সুবিধা হতো যে তাকে কেউ সন্দেহ করতো না যে সে খুন করতে পারে, কারণ খুব ভোলাভালা টাইপের লাগতো একজন। তুমি কখনো একজন সন্দেহ করবো যে একজন হ্যান্ডিক্যাপ কোনো দিন এরকম কাজ করতে পারে। তো এই জিনিসটাকেই সে কাজে লাগিয়েছিল। আর সেদিন মানে 19শে নভেম্বর সে রাত্রিবেলার দিকে 1:30 নাগাদ, প্রায় সে সময় সমস্ত ট্রেন বন্ধ ছিল আর হ্যান্ডিক্যাপটা অনেকটা আগে থাকে। তো সেই বগিতে উঠে হাতের কাছে যাকে পায় মানে এই সৌমিত্র চট্টোপাধ্যায়কে পায়,
তার কাছে ছিল ছুরি, সে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে, আঘাত করার পর স্বাভাবিক ব্যাপার সে মরে যায়। তো তখন তার বডিকে একটা চাদর দিয়ে ঢেকে, এখানে একটু আগে বলেছিলাম বাংকারে তুলেছে, এবার কী করে সে বাংকারে তুলে, এত গায়ে জোর আছে কিনা সে আমি জানি না, সে বাংকারে তুলে দেয়। আর পরবর্তী একটা স্টেশন আছে যেটা বলেছে ঝাড়খণ্ড লাগোয়া স্টেশন, সেখানে সে নেমে যায়। তো আমরা এই সিরিয়াল কিলার রিলেটেড যে মুভিগুলো বা ওয়েব সিরিজ দেখি, সেখানে দেখা যায় যে প্রত্যেক সিরিয়াল কিলারে কিছু ট্রেডমার্ক থাকে, মানে অনেক সিরিয়াল কিলার চায় যে তার একটা চিহ্ন রেখে দেওয়ার জন্য, যে তার কাছে সেটা খুব চ্যালেঞ্জিং মনে হয়। এক্ষেত্রে সেটা ছিল হচ্ছে গিয়ে খুন করার পর বডিটাকে চাদর দিয়ে ঢেকে যাওয়া। সমস্ত ক্ষেত্রে নাকি সে এটাই করতো। আর খুন করার পর সে কি করতো, তার যে ছুরিটা ছিল, মানে খুনের যে অস্ত্রটা ছিল, সে চলন্ত ট্রেন থেকে ফেলে দিত। আর পরবর্তীকালে যে স্টেশনে সে নামতো, সেই স্টেশন সংলগ্ন কোনো একটা জায়গা থেকে আবার সে একটা ছুরি কিনতো, আর পরবর্তী শিকার কে আছে সেটাকেই সে খোঁজ করতো। তারপরে এই কাজটা সে ক্রমাগত করতে ছিল। তো পুলিশ সূত্র থেকে জানা যায় যে এই যে রাহুল জাট, তার প্রথম হাতে খড়ি হয়েছিল ক্লাস 5-এ পড়তো তখন সে একটা স্কুলে তারই বন্ধুর এক সাইকেল চুরি করে। তারপর তার বাড়ির লোক তাকে এই কাজের জন্য বাড়ি থেকে বার করে দেয়। আর তারপর থেকে সে থাকতে শুরু করে হচ্ছে ফুটপাত আর এই রেল স্টেশনগুলিতে। আর তখন থেকেই সে এই ভুলভাল কাজের দুনিয়ায় একদম প্রপারলি ঢুকে যায়। তখন সে পেট চালানোর জন্য শুরু করে চুরি। প্রথম দিকে সে বলা হচ্ছে যে ট্রাকের যে জিনিসপত্র বা মালপত্র থাকতো সেগুলো সে চুরি করতো। আর পরবর্তীকালে ওটাতে যখন তার নেশা ভরে যায়, তারপর সে শুরু করলো হচ্ছে ট্রাক চুরি করা। বলা হচ্ছে 2015 থেকে 2022 সাল পর্যন্ত সে টোটাল 7খানা ট্রাক চুরি করেছে। আর এই জিনিসটা হতে থাকার ফলে মানে তখন এই জিনিসটা অনেক বেড়ে যাওয়ার ফলে সেইখানকার পুলিশ তার খোঁজ শুরু করে। তো সেই সময় পুলিশের হাত থেকে বাঁচার জন্য সে সেই জায়গা থেকে পালিয়ে চলে যায় উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, রাজস্থান, এই সমস্ত জায়গায়। সেখানে গিয়ে সে গা ঢাকা দেয়। আর সেখানে গিয়ে তার সাথে আলাপ হয় এক অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে। সেই অস্ত্র ব্যবসায়ীর সাথে সে অস্ত্র পাচার শুরু করে। সে বিভিন্ন রাজ্যে, মানে যেই রাজ্যগুলোর নাম বললো সেখানে সে অস্ত্র পাচার করতো। আর তখনই পুলিশের কাছে সে ধরা পড়ে যায়। এই সময় অবধি তার নামে বিভিন্ন রাজ্যে, মানে এই ট্রাক চুরি আর হচ্ছে গিয়ে এই আগ্নেয়াস্ত্র পাচারের জন্য তার নামে বিভিন্ন রাজ্যে মোট 13খানা কেস দায়ের করা ছিল। তখনও সে এই খুন খারাপি শুরু করেনি। তো তারপর সে জেলে ছিল। সে জেলে থাকাকালীন তখন সে ভাবছিল যে এইভাবে হচ্ছে না ব্যাপারটা, কারণ এরকম কাজে পুলিশের কাছে ধরা পড়ার একটা খুব সম্ভাবনা বেশি হয়ে যায়। তো সে ভাবছিল এমন কি করা যায় যেটার জন্য সে পুলিশের চোখে ধুলো দিতে পারবে। তখনই তার এই ট্রেনে খুন করার ব্যাপারটা মাথায় আসে। কারণ ট্রেনে খুন করে খুব সহজে এক ট্রেন থেকে, মানে ট্রেন চেঞ্জ করলে অন্য ট্রেনে সে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে আসবে। আর সেটা ফলে সে সহজেই পুলিশের চোখে ধুলো দিতে পারবে। আর সেই রকমভাবেই সে এই যে লাস্ট 25 দিন যে কাজটা করেছিল, সেখানে যেটা দেখা গেছিল যে প্রথমে সে 14ই নভেম্বর গুজরাটের উদয়ওয়াড়াতে এক ছাত্রীর সঙ্গে অপকর্ম করে তাকে খুন করলো। আর তারপর সেখান থেকে সে চলে গেল বদোদরা থেকে সে গেল হচ্ছে কাটিহার এক্সপ্রেসে আমাদের রাজ্যের যে তবলাবাদক ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়, তাকে খুন করলো। খুন করার পর সে পরের স্টেশনে নেমে গেল। পরের স্টেশন থেকে সে দক্ষিণগামী কোনো একটা ট্রেনে উঠলো, দক্ষিণ ভারতগামী কোনো একটা ট্রেনে উঠলো। সেই ট্রেন থেকে সে গেল সেকেন্দ্রাবাদে গিয়ে 24শে নভেম্বর একজনকে খুন করলো, এক মহিলা রেল যাত্রীকে খুন করলো। আর তারপর সেখান থেকে সে চলে যায় বান্দ্রা থেকে সে আসে হচ্ছে গুজরাটে। আর তারপরেই তাকে পুলিশ ধরে গুজরাটের ভাপি স্টেশন থেকে। তো এই সমস্ত ইনফরমেশন নিয়ে গুজরাটের পুলিশ কি বলছে সেটা তোমাদেরকে দেখো। पारडी पुलिस स्टेशन में 14 नवंबर की शाम को एक हॉस्पिटल में एक संदिग्ध हालत में एक लड़की को लाया गया था। हॉस्पिटल ने तुरंत लोकल पुलिस को जानकारी दी थी। लोकल पुलिस स्टेशन के पीआई क्राइम ब्रांच डीवाईएसपी सब टीम वहां पहुंच गई थी। जो लड़की थी उसकी संदिग्ध हालत में हत्या देखते हुए फॉरेंसिक पीएम उसका कराया गया था। और फॉरेंसिक पीएम में लड़की के साथ दुष्कर्म और हत्या का वाकया रिपोर्ट जो आया था, उसके हिसाब से लड़की के रिलेटिव की फरियाद लेके दुष्कर्म और हत्या की एफआईआर दाखिल की गई थी। पूरी बनाव की गंभीरता को ध्यान में रखते हुए इस इन्वेस्टिगेशन में पूरे जिले के चारों डीवाईएसपी, सारे 10 पुलिस स्टेशन के पीआई और 200 से ज्यादा पुलिस होमगार्ड जीआरडी रखे थे। और रेलवे स्टेशन से नजदीक ये बनाव बना था, उसकी ध्यान में रखते हुए पूरे जिले के सारे रेलवे स्टेशन में चेकिंग किया गया था। और वापी रेलवे स्टेशन के जीआरपी और आरपीएफ की सहायता से वहां के सीसीटीवी फुटेज में इस अक्यूज को, हमारा जो सस्पेक्ट हो,
उसको देखा गया था और उस सस्पेक्ट ने पहने हुए कपड़े हमें जो सीन ऑफ क्राइम था लड़की का वहां से मिले थे। इस प्राइम सस्पेक्ट को बैक ट्रैकिंग और फॉरवर्ड ट्रैकिंग किया गया था और इस प्राइम सस्पेक्ट का लाजपुर जेल के सॉफ्टवेयर की मदद से एक बहुत अच्छी सफलता मिली कि हमको ये अक्यूज था उसके फोटो के साथ मैचिंग एक डिटेल मिली थी जो जोधपुर की सेंट्रल जेल की अक्यूज से मिलती जुलती थी। तुरंत एक टीम भेज के जोधपुर सेंट्रल जेल में और रोहतक जहां से अक्यूज बिलोंग करता है वहां तपास करी गई थी और कंफर्मेशन हुआ कि ये अक्यूज वही है। और इस पूरे घटनाक्रम को ध्यान में रखते हुए सारी टीमें काम पे लगाई गई थी और एक चौकस इंफॉर्मेशन के आधार पे कल जो ट्रेन में वापी ट्रेन में एक अक्यूज ये जो हमारा सस्पेक्ट है वो आ रहा है, ऐसी माहिती के आधार पे वापी की जीआरपी और वहां की लोकल आरपीएफ इन्होंने इस अक्यूज को धर दबोचा है। पूरा अक्यूज है, उसने पूरा ये वाकया है, पूरा क्राइम है, उसको कन्फेस किया है। इस पूरे इन्वेस्टिगेशन में सारे रेलवे स्टेशन डाउन द लाइन पूना तक के सारे जीआरपी, हमारे गुजरात के वहां के आरपीएफ की सारी पुलिस, हमारी गुजरात की आरपीएफ, रोहतक के एसपी और जोधपुर सेंट्रल जेल के आईजी साहब ने बहुत मदद करी थी। और सबसे बड़ी सफलता वलसाड़ पुलिस को इस बात में मिली है, वलसाड़ पुलिस को अक्यूज की पूरी इंट्रोगेशन में एक मर्डर पार्टी के अलावा और 4 मर्डर उसने पिछले 25 दिनों में किए, ये वो कन्फेस कर रहा है। তো এখানে অনেকগুলি কোশ্চেন উঠে পড়ে, যার মধ্যে একটা কোশ্চেন হচ্ছে কি রেলের নিরাপত্তা কি আছে যে এখানে একজন মানে চলন্ত রেলে 4 জনকে খুন করলো একজন আর তার এতদিন পর একজন ধরা পড়লো। সেটাও তো উদয় আড়াতে যদি ওই তোমার ব্যাগটা না পাওয়া যেত তাহলে কিন্তু ধরা পড়তো না। আর এখানে বলা হচ্ছে যে আমাদের রাজ্যের যে তবলাবাদক সৌমিত্র চট্টোপাধ্যায় ধরা পড়েছে সে কিন্তু হ্যান্ডিক্যাপ ছিল, সেই হ্যান্ডিক্যাপ বগিতে উঠেছিল। আর নিয়ম অনুযায়ী প্রত্যেক হ্যান্ডিক্যাপে একজন করে সিআরপিএফ বা জিআরপিএফ যেটাই বলো সেটা থাকার কথা, কিন্তু সেটা কেন ছিল না এই জন্য কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায় যে বাড়ির লোক তারা খুব ক্ষুব্ধ। তো এখন এই জিনিসটাকে রেলকে ফেস করতে হবে কেন এই জিনিসটা হলো। আর তাছাড়াও এ তো ধরা পড়ে গেছে, একদিকে ভালো, যদি ধরা না পড়তো আরও অনেকের জীবন যেত। আর এরকম আরও কত আছে, মানে সাইকোপ্যাথ টাইপের লোকজনকে তো এত সহজে চেনা যায় না। তুমি সবাই হয়তো রেলে যাতায়াত করবো, ইভেন আমি কয়েকদিন বাদে সোলো যাতায়াত করবো। তো আমার এটা দেখার পরে একটু ভয় তো হচ্ছে, কারণ কি বলবো, আমার ভয় হচ্ছে এটা দেখার পরে। আশা করি কারোর সাথে এরকম কিছু হবে না, আমার সাথেও হবে না, তোমাদের সাথেও হবে না। সবাই একটু সজাগ থাকতে হবে, যতটা সম্ভব কাউকে নিয়ে যাতায়াত করো। আমাদের এখন যারা সোলো ট্রাভেল করবে তাদের উপায় নেই, তো করতে হবে, তাও যতটা সম্ভব তোমরা একটু সাবধানে যাতায়াত করো। এখানে পুলিশকে অনুরোধ করা হবে বা রেলের পুলিশকে অনুরোধ করা হবে, আর আপনারা একটু জিনিসটাকে দেখুন, একটু নিরাপত্তার ব্যাপারটা জোরদার করুন। আমরা জানি আপনারা খুব ভালো কাজ করছেন, তো আর একটু ভালোভাবে কাজ করার দরকার। তা যদি আপনারা আরেকটু ভালোভাবে কাজ করতেন, এই 5টা আমি ধরলাম, একটা তো স্টেশনের বাইরে, ওটাও খুনই আসলে, আর 4টে রেলের মধ্যে, সেটা হতো না। তো আশা করবো এরপর থেকে রেলের নিরাপত্তা আরও বাড়বে। আর আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে আবার পরে আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার এই যে ভিডিওগুলো আমি বানাচ্ছি সেই ভিডিওটা তোমরা প্লিজ দেখতে থাকো। ভালো লাগলে একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, আর হচ্ছে কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এতদিন আমি কোনো দিন বলিনি, আজকে বললাম। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তোমরা সবাই ভালো থাকো, টাটা।